হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে কার্মিক মানুষের চরিত্র কেমন হয়। এর আগে আমি তোমাদেরকে কার্মিক রিলেশনশিপের বৈশিষ্ট্য বলেছিলাম। আজকে আমি বলবো যে কার্মিক মানুষের চরিত্র কেমন হয়। মানে এখানে তোমার লাভ রিলেশনশিপ বাদেও আশপাশে যে সকল মানুষেরা রয়েছে তাদেরও কিন্তু চরিত্রের কথা এখানে বলা হয়েছে। মানে আমি অনেকগুলো পয়েন্ট এখানে বলবো, তুমি রিয়েলাইজ করবে যে কাদের সঙ্গে বা কারা এমন প্রকৃতির, তাদের থেকে তুমি নিজেকে এনার্জেটিকলিভাবে ডিটাচ করো এবং দূরত্ব বজায় করো। ঠিক আছে, বা তুমি জানতে পারবে যে এরা কার্মিক। বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও পর্যন্ত যে কোনো ক্ষেত্রে হতে পারে যে কার্মিক মানুষের চরিত্র কেমন হয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রেন্ড, ইনস্ট্যান্ট কানেকশান। তুমি সবসময়ের জন্য কার্মিক মানুষের প্রতি তোমার একটা আন্তরিক যে একটা কানেকশান তোমার ফিল থাকবে, কারণ অবশ্যই পাস্ট লাইফ থেকে জুড়ে থাকে। আর সবথেকে বড় কথা, কার্মিকরা ন্যাকামো ড্রামা এগুলো খুব ভালো করতে পারে, যাতে সহজে মানুষের মনকে জয় করার যে কলাটি তারা কিন্তু খুব ভালোভাবে শিখে রাখে, কারণ এরা ফেক মানুষ হয়। এরা এই সব দিয়ে মানুষের মনকে টেম্পোরারিভাবে হ্যাক করতে পারে। তাদের এই কলাটি কিন্তু উপরওয়ালাও দিয়ে রাখে, কারণ নাহলে সারভাইভ করতে পারবে না। এবং তাদের যে এই ধরনের ইনোসেন্ট একটা কিউট ভাব, তাদের একটা যে নিজেকে সেইভাবে এমন কিছু করবে যে তোমার প্রেম ভালোবাসা অটোমেটিক জেগে যাবে কার্মিকের প্রতি। তার কথা বলা মিষ্টি, তার যে অভিনয় এমন কিছু করবে, ড্রামা প্রচুর তুমি দেখতে পাবে। এবং আনস্টেবল মেন্টালিটি তো অবশ্যই। এবং সে কিন্তু এই ধরনের ন্যাকামোগুলো করতে থাকবে, যার ফলে তুমি অটোমেটিক্যালিভাবে তার প্রতি তোমার একটা ইনস্ট্যান্ট কানেকশান তুমি তৈরি করে ফেলবে, কারণ তার কলাটাই এমন তোমার ব্রেনকে হ্যাক করে নেওয়া। এবং যার ফলে তুমি কিন্তু ওই ব্যক্তিকে এতটা পরিমাণে তুমি তোমার ইমোশানকে জুড়ে দেবে ওই মানুষটার প্রতি, যে তুমি একটা সময় গিয়ে তোমার সোলকে পর্যন্ত ওই ব্যক্তি স্তব্ধ করে দেবে। ব্রেন ওয়াশ করবে, তোমার হার্টকে ওয়াশ করবে, এমনকি সোল পর্যন্তও পৌঁছে যেতে পারে। কারণ কার্মিকরা খুব স্লোলিভাবে সেই যে হয় না এক প্রকার সেই বিষের মতো, হ্যাঁ না, প্রত্যেকটা দিন তোমাকে একটা বিন্দু করে দিয়ে তোমাকে পুরো বিষাক্ত করে তুলবে। এই কার্মিকরা খুব ভালো করে পারে, এরা মিশ্রির ছুরির মতো হয়। তো তার প্রতি একটা তোমার কানেকশান যেটা থাকছে, যে ভেতর থেকে কানেকশান, সেটা কিন্তু অবশ্যই তোমাকে সে মিশ্রির ছুরির মতো ভালো তো লাগছে, কিন্তু সেটা কেটে দিচ্ছে। আর সোল কানেকশান, সোলমেট বা টুইন ফ্লেম কানেকশানে অবশ্যই এই পয়েন্টও কিন্তু ম্যাচ করে, একটা ইনস্ট্যান্ট ফিল কিন্তু তুমি করতে পারবে তার প্রতি। 2 নম্বর হচ্ছে নার্ভাসনেস। কার্মিক কানেকশানে নার্ভাসনেস তোমার ফিল করাবে। মানে ওই ব্যক্তি যদি তোমার সামনে থাকে, তুমি কথা বলতে পারবে না, তোমার দিমাগ কাজ করবে না। কারণ কি, তোমার মনে হতে পারে যে তার প্রতি আমার প্রেম রয়েছে বলেই আমি তার প্রতি এতটা ইনভলভ রয়েছি, তার জন্যই আমি কথা বলতে পারছি না, নার্ভাস ফিল হয়। একদম নয়। তুমি সাধারণ কথায় ভাবো, তোমার যে বেস্ট ফ্রেন্ড, তুমি তার সঙ্গে কথা বলতে গেলে নার্ভাস ফিল হয়, তুমি তো তাকে গালিগালাজ করে উড়িয়ে দাও, হ্যাঁ না। বিশেষ করে যারা খুব ক্লোজ হয়, সব কিছু শেয়ার করো, কোনো নার্ভাস ফিল নেই। তো সেখানে কেন তোমার নার্ভাস ফিল করে না? সে তোমার সোল কানেকশানে থাকতে পারে, অনেক বেশি আন্তরিকতা তার রয়েছে, তোমার রয়েছে। কারণ কি, এনার্জেটিকলিভাবে ওই ব্যক্তি তোমাকে এনার্জি দিচ্ছে এবং সেম তুমিও দিচ্ছ। কিন্তু কার্মিক কানেকশানে কেবল তুমি দিয়ে যাচ্ছ, ওই ব্যক্তি নিয়ে যাচ্ছে। তো যার ফলে গিভ অ্যান্ড টেকটা থাকছে না এখানে এনার্জেটিকলিভাবে, তার জন্যে তোমার নার্ভাস ফিল হতে থাকে, লো হতে থাকো তুমি, যার ফলে তোমার ভেতর থেকে তাগিদ জাগে না। গিভ অ্যান্ড টেকটা থাকলে তোমার কিন্তু একটা পজিটিভ ফিল হবে, যেটা টুইন জার্নি কিংবা সোলমেটে হয় না। কিন্তু আনঅ্যাওয়েকেন অবস্থায় থাকলে এই জিনিসটা কিন্তু মাঝে তোমাকে ফিল করাবে, বাট তুমি কমফোর্টেবল ফিল হবে তোমার, কারণ তার সোল তোমার সোলের সঙ্গে কানেক্টেড রয়েছে, কানেকশানে, যার ফলে তোমার কিন্তু পজিটিভ ফিল হবে। নার্ভাসনেস হতে পারে সাময়িক, হয়তো তুমি চোখের দিকেও বেশি তাকাতে পারবে না তোমার সোল মেট বা যে টুইন রয়েছে, কিন্তু এই কার্মিকের মুখের দিকে পর্যন্ত তাকাতে পারবে না, এত নার্ভাস হবে যে তোমার কথা বলতে ভয় লেগে যাবে, হ্যাঁ না। নার্ভাস ফিল অবশ্যই হবে। 3 নম্বর হচ্ছে এডিকশান।
কার্মিকদের মধ্যে এডিকশান মাস্ট থাকবে, কোনো না কোনো এডিকশানের ভক্ত রয়েছে সে। এক কথায় বলতে গেলে ড্রিঙ্ক, স্মোক। দেখো ড্রিঙ্ক, স্মোক কিন্তু অনেকে অনেক অবস্থাতে করে, বাট এরা আলাদা রকমভাবে করে, আলাদা লেভেলে করে। সে হচ্ছে সেক্সও হতে পারে এডিকশান, মাল্টিপল রিলেশনশিপ, পার্টি করা, মজ মস্তি করা, কিছু না কিছু একাধিক এডিকশান এ কার্মিক সম্পর্কে বা কার্মিক ব্যক্তির মধ্যে থাকবেই থাকবে। এবং আরও তোমাকে বলি যে ওই ব্যক্তির কোনো এডিকশান তুমিও পর্যন্ত তোমার লাইফে তুমি নিয়ে চলে আসবে। অনেক সময় হয় যে যারা সোলমেট বা কিংবা টুইন হয় তাদের মধ্যে এডিকশান থাকে, কারণ কার্মিকের সঙ্গে থেকে থেকে কি কার্মিক পরিবারের থেকে সেগুলো শিখে নেয়, কিন্তু তোমার কাছে সেটা আসবে না। ওই ব্যক্তি কখনোই তোমাকে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করার কথা বলবে না, কারণ সে জানে এটা কতটা ভয়ঙ্কর। কখনোই কার্মিক মানে তোমার যে মানে সোলমেট বা তোমার যে টুইন, সে কোনোদিন তোমাকে বলবে না তুমি ওই কাজটি করে যাও। সে তোমাকে বাধা দেবে, নিজে করছে, বাট তোমার ক্ষতি সে চাইবে না। কিন্তু কার্মিকের এডিকশান তোমার মধ্যে চলে আসবেই আসবে, একদম মাস্ট। যদি ওই ব্যক্তি এডিক্টেড হয়ে থাকে, তোমার মধ্যে আসছে না, তবে তুমি হয়তো কিছুটা পজিটিভ ভাবতে পারো, কিন্তু তুমিও সেম জিনিসগুলো করে যাচ্ছ, ওই ব্যক্তিকে কপি করে যাচ্ছ পুরোপুরিভাবে, তো শিওর থাকো তুমি কার্মিককে ডিল করছো। তারপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট, শো অফ বিহেভিয়ার। এই ব্যক্তি শো অফ প্রচুর করে, যা নয় তাকে দেখানোর চেষ্টা করে। এই ব্যক্তির প্রোফাইল যদি তুমি দেখো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো প্রোফাইল, এমন কিছু ফটো ভিডিও ছেড়ে রাখবে যে থাকে ভাঙা চালে, দেখাবে সে রাজপ্রাসাদ। তুমি ফারাক বুঝতে পারবে, হ্যাঁ না, সে দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তি অথেন্টিক নয়, এই ব্যক্তি শো অফ করছে, ফেক বিহেভিয়ার। সে নিজেকে বলবে আমি বাচ্চা, আমি কিউট, আমার মধ্যে কিছু করার ক্ষমতা নেই, অথচ সে স্ট্রং বিহেভিয়ার নিয়ে থাকবে। মানে তুমি কনফিউশনে পড়ে যাবে অ্যাকচুয়ালি ব্যক্তি করছেটা কি, হ্যাঁ না, কিন্তু শো অফ প্রচুর করবে, এমন ভাবগতি নিয়ে থাকবে, তুমি কনফিউশনে পড়ে যাবে যে ব্যক্তি বলে কি আর করছেটা কি, এরকম। এর মধ্যে কোনো তুমি অথেন্টিক কিছু দেখতে পাবে না, সব কিছুই যেন একটা কসমেটিক, সব কিছু যেন একটা সাজানো গোছানো কিছু একটা স্টেশনারি দোকানের মতো মনে হবে এই ব্যক্তিকে। তারপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে রং ল্যাঙ্গুয়েজ। এই ব্যক্তি কোথায় কোথায় রং ল্যাঙ্গুয়েজ তোমার সঙ্গে ব্যবহার করবে, হয়তো রাগের মাথায় কিংবা ইয়ার্কির ছলে আলাদা বিষয়, বাট এই ব্যক্তি প্রায় সময় রং শব্দ ইউজ করবে, যেটা তোমাকে হার্ট পেন দিতে থাকবে। রং শব্দ প্রায় কিন্তু এখন মডার্ন সবাই ভেবে অনেক শব্দ ইউজ করে, বাট সেটা কখনো অন্যের সামনের মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য নয়। কিন্তু এই ব্যক্তি যে রং ওয়ার্ড ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবে না তোমার সঙ্গে, সে বারবার তুমি পেন পেতে থাকবে। ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট ডাউন হয়ে যাওয়া। যখন সম্পর্ক শুরুতেই দেখবে বিশাল কিছু, হ্যাঁ না, বা তার যদি কিছু চাওয়ার থাকে সেখানেও দেখবে বিশাল কিছু দেখাবে। কোনো বাইরের হয়তো তোমার কোনো রিলেটিভ হতে পারে, সে হয়তো কিছু চায় তোমার কাছে, তার প্রেম ভালোবাসা এখন ঝর্ণার মতো পড়তে থাকবে, কিন্তু যখন চাওয়া শেষ হয়ে যাবে তোমার প্রতি আর ইন্টারেস্ট নেই। একটা টাইমে দেখতে পাবে যে তোমার সঙ্গে কানেকশানই রাখেনি, ফোনটাও পর্যন্ত করেনি, খোঁজও নেয়নি, এরকমও হতে পারে। আর হচ্ছে এই যে ব্যক্তি রিলেশনশিপের ক্ষেত্রে, এই ব্যক্তি প্রথমের দিকে যেভাবে তোমার প্রতি লাভ কেয়ার দেখিয়েছিল, দিন দিন তার ইন্টারেস্ট কমে যাবে। তুমি হয়তো তোমার লাইফ নিয়ে কিছু জিজ্ঞাসা করছো, কোনো ইন্টারেস্ট নেই, তোমার খোঁজ খবরও রাখবে না যে তুমি কি করছো না করছো, এমনকি কিছু কথা বলছো, ওই ব্যক্তি দেখবে সোশ্যাল মিডিয়াতে বিজি, কিংবা সে অন্য কোনো টপিকে নিয়ে বিজি, কি তোমার কথাটা কেবল শুনেই যাচ্ছে, কোনো রিয়াকশান নেই, কোনো ইন্টারেস্ট নেই। একটা টাইমে ইন্টারেস্ট কিন্তু ডাউন হতে থাকে। কার্মিক রিলেশনশিপে সোলমেট কিংবা টুইন জার্নিতে ডাউন হয় না, বরং গ্রোথ হতে থাকে। সোল কানেকশানে থাকে, তার জন্যে গ্রোথ হতে থাকে, কিন্তু কার্মিক সম্পর্কে ডাউন হতে থাকে। এবার হচ্ছে 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফাইন্যান্সিয়াল। অবশ্যই স্বার্থ থাকবেই কার্মিক সম্পর্কে। টুইন জার্নিতে কিংবা সোলমেটেও থাকে, যখন আনাবেগন অবস্থায় থাকে তখন কিন্তু সে টাকা চায়। টাকা নেওয়ার সময় তুমি বুঝতেই পারবে যে তার একটা অস্বস্তি ফিল হচ্ছে তোমার কাছে টাকা চাইতে, কিন্তু সে বারবার টাকা চাইবে না, টাকা চাওয়ার জন্য কোনো ড্রামা করবে না, নিরুপায় হয়ে তোমাকে বলবে যে আমার দরকার এটা, তুমি কি দিতে পারবে। সে এমন করে বলবে যেন তার সেটা অস্বস্তি করছে তোমাকে চাইতে, কিন্তু তার খুব দরকার, সেটা টুইন বা সোল কানেকশানে হয়। কিন্তু
একটা তোমার কাছে টাকা চাওয়ার জন্য কোনো ড্রামা করবে, আর টাকা নেওয়ার সময় তোমাকে প্রেম ভালোবাসা দেখাবে, তারপর সেটা তার ডাউন হয়ে যাচ্ছে, তো এটা তুমি শিওর থাকো এই ব্যক্তি কার্মিক। ঠিক আছে, তারপর হচ্ছে 8 নম্বর যে পয়েন্ট, মিস ইউজ। অবশ্যই তোমার মাইন্ড, বডি, সোল সব কিছুকে মিস ইউজ করবে। মানে কীরকম, হয়তো তার দরকার তোমার সঙ্গে টাইম একটা, যে হ্যাঁ সে চাইছে তোমার সঙ্গে কথা বলার, তুমি হয়তো বিজি আছো, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে ডিসকানেক্ট করে নেবে। বা হয়তো তার দরকার যে তোমার সঙ্গে সে ইন্টিমেট হতে চায়, তুমি না বলে দিলে এই ব্যক্তি আর কথা বলবে না। এবং তোমাকে এমনও হবে যে তুমি হয়তো চাও না, না বলে দিয়েছো, এবং তোমারও মনের মধ্যে এটাই হবে যে আমি যদি না করি ওই ব্যক্তি অন্য কারোর সঙ্গে করতে পারে। তোমার এই ইনসিকিউর ফিল ভেতর থেকে হবে যে আমি যদি না ওর নিড এই ফিল আপ করি, সে অন্য কাউকে দিয়ে ফিল আপ করিয়ে নেবে। সে টাকা পয়সা হতে পারে, ইন্টিমেট হতে পারে, যে কোনো বিষয়, হ্যাঁ না, সে তোমার এই ইনসিকিউর ফিলটা হতে থাকবে যে আমি আমার মতো করে রাখি, ও যা বলছে তাই, হ্যাঁ না, কথাতে কথা তাল মিলিয়ে চলা, এই বিষয়টা তোমারও ভেতর থেকে একটা হতে শুরু করবে। কারণ তোমার ব্রেন অলরেডি কাজ করা বন্ধ করে দিয়েছে এই ব্যক্তির সঙ্গে মিশে মিশে। তো তার জন্যে ওই ব্যক্তি তোমার মাইন্ড, বডি, সোল সব কিছুইকে মিস ইউজ করতে থাকবে এইভাবে। তারপর হচ্ছে 9 নম্বর পয়েন্ট হচ্ছে রেসপন্সিবিলিটি। সম্পর্কে এই ব্যক্তির কোনো দায়িত্ব নেই। সম্পর্ক জোড়ার সময় এই ব্যক্তি সব কিছু করতে রাজি আছে, পাহাড় পর্বত সব নিয়ে চলে আসবে, আকাশে চাঁদ তারাও পর্যন্ত কিছুই রাখবে না, আকাশেও ফাঁকা করে দেবে সব নিয়ে এসে। কিন্তু যখন সম্পর্ক শুরু হয়ে যাবে, তুমি যখন ইনভলভ হয়ে গেছো, তারপর দেখবে এই ব্যক্তির আর কোনো পাত্তা নেই। পুরো দায়িত্ব তোমার মনে হবে পুরো সম্পর্ক তুমিই টেনে নিয়ে যাচ্ছ। তুমি কথা না বললে সম্পর্ক শেষ, তুমি যদি কথা বলো সম্পর্ক চলছে। এবং সম্পর্কে যা কিছু পজিটিভ এই ব্যক্তি সেটা ক্রেডিটসে নিয়ে নেবে, নেগেটিভ যা কিছু ব্লেম তোমার উপর চাপাবে। থার্ড পার্টি ইনভলভ হয়েছে তোমার জন্যই। আর হচ্ছে কোনো তার জীবনে সমস্যা হয়েছে, তার ফ্যামিলিতেও যদি কার সঙ্গে ঝগড়া হয়েছে, তার জন্য তুমিও দায়ী, হয়তো তুমি কিছুই জানো না। মানে সব কিছু ব্লেম তোমার উপর চাপবে, পজিটিভ কিছু ওই ব্যক্তি ক্রেডিট তোমার থেকে নিয়ে নেবে, এটাই। এবং হচ্ছে 10 নম্বর পয়েন্ট হচ্ছে পাস্টের পেন। তোমার পাস্টে যদি কোনো পেন থাকে, তোমার হয়তো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, বা হচ্ছে তোমাকে হচ্ছে মানে এরকম হতে পারে কারোর হয়তো ডেথ হয়ে গেছে, অনেক কাছের মানুষ, কি তোমার পাস্টের কোনো রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে কোনো কারণে, ওই ব্যক্তি থেকে কারণে অবশ্যই তোমার ওই যে হার্ট পেইনকে মনে করিয়েই দেবে যে তুমি কি করে ভুলে যাচ্ছ, তোমার একজন কেউ ছেড়ে চলে গেছে না তোমাকে, ওই ব্যক্তি তোমার এমন ছিল না, ওই ব্যক্তি তেমন ছিল না, সে তোমার হার্ট পেইনকে জিয়ে রাখবে খুঁচিয়ে খুঁচিয়ে। হয়তো তুমি সেটাকে রিকভার করার চেষ্টা করছো, হয়তো তুমি চাইবে যে এই ব্যক্তি আমাকে হেল্প করুক, একদম নয়, ওই ব্যক্তি এসে তোমার ওই যে ক্ষতকে খোঁচাতে থাকবে, জিয়ে রাখবে, যাতে তুমি ওইটি নিয়ে পড়ে থাকো, কারণ ওই ব্যক্তি তোমার ভালো চায় না। ঠিক আছে ফ্রেন্ড। এবং হচ্ছে 11 নম্বর পয়েন্ট, জেলাসি। এইখানে সব থেকে বেশি মিস্টেক সবাই করে বসো। জেলাসি, হয়তো তুমি কোথাও যাচ্ছ, কারোর সঙ্গে ঘুরতে যাচ্ছ, ফ্রেন্ডের সঙ্গে থাকছো, ওই ব্যক্তি একদম মানবে না। তুমি কোথাও যাচ্ছ, এই ব্যক্তির প্রবলেম, তুমি কারোর সঙ্গে সময় কাটাচ্ছ, সেটাতে তার প্রবলেম, বারবার আপডেট তাকে দিতে হবে। তোমার হয়তো মনে হতে পারে ব্যক্তি প্রচুর ভালোবাসে, প্রচুর কেয়ার করে, ঘোড়ার ডিম ভালোবাসে, যে তোমাকে ভালোবাসবে তোমার খুশিতে খুশি হবে। তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে হয়তো পার্টি করছো কি টাইম কাটাচ্ছ, সে কখনোই মাঝখানে ফোন করে ডিস্টার্ব করবেই না, বরং সে বলে দেবে যে তুমি ফিরে এসে সব বলো, আমি শুনবো। সে কখনোই তোমাকে বারবার ফোন করে বিরক্ত করবে না, বা তোমার ফ্রেন্ডের কাছে কি আদার্স ব্যক্তির কাছে সে কখনোই কোম্পানি চাইবে না, যে সে সবার সঙ্গে একটা খোলামেলাভাবে কথা বলা, এসব বিষয় একদম সে নিজেকে প্রাইভেট করে রাখার চেষ্টা করবে। কিন্তু যে কার্মিক হবে, সে কখনোই তোমাকে অন্য কারোর সঙ্গে মেলামেশা করতে দেবে না। এমনকি সে তুমি কোনো কিছুতে খুশি হয়ে যাচ্ছ কি মানুষের সঙ্গে হেসে কারোর সঙ্গে কথা বলছো, সেটাতেও তার প্রবলেম, ভরসা একদম নেই, কারণ সে নিজেকেই ভরসা করে না। কার্মিক, তোমার মনে হতে পারে যে ওই ব্যক্তি খুব জেলাস হয়ে যাচ্ছে, আমাকে প্রচুর ভালোবাসে, একদম নয়। যে ভালোবাসবে সে সবসময় তোমার খুশিতে অবশ্যই খুশি হবে, তোমাকে ডিস্টার্ব করবে না, বরং তোমাকে তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছ কি তুমি তোমার হচ্ছে ফ্যামিলিতে রয়েছো, সে কখনোই তোমাকে ডিস্টার্ব করবে না। পুরো টাইম তার যত কথা বলার ক্রেভিং হোক, সে কখনোই বলবে না, বরং মেসেজ করবে, ফোন করে হলেও। টাইম যদি না দাও একদম ডিস্টার্ব করবে না, খুব দরকার না হলে। আর সে
আর যদি এ কার্মিক হয় তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো করবে, যাকে একদম বিভ্রান্ত হবে না যে ব্যক্তি প্রচুর ভালোবাসে, একদম নয়। সে চায় তোমাকে ক্যাদ করে রাখতে, সে চাইবে না তুমি অন্য কারোর সঙ্গে মেলামেশা করে তার থেকে না হাত থেকে বেরিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড। এবং হচ্ছে 12 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে অ্যাগ্রেসিভ। এই ব্যক্তি প্রচুর পরিমাণে রাগ নিয়ে সবসময় মনে হবে যে এই ব্যক্তি অসন্তুষ্ট, রাগ নিয়ে রয়েছে। এই ব্যক্তিকে তুমি কম সময়ে হাসি ঠাট্টা ইয়ার্কি করতে, মানুষের সঙ্গে মেলামেশা করতে তুমি দেখতে পাবে। মনে হবে ভেতরে যেন কেউ তাকে সবসময় যেন রাগের একটা হয় না যে সুইচ অন করে রেখে দিয়েছে, অল টাইম সে ফায়ার হয়ে থাকে। আর এই ব্যক্তি যারা হচ্ছে সোল কানেকশানে থাকে, মানে যারা হচ্ছে সোলমেট হয় বা টুইন ফ্লেম হয়, তাদেরও প্রচুর রাগ থাকে, তারাও প্রচুর রাগী হয়, কিন্তু রাগ দেখানোর পদ্ধতি রয়েছে। যারা হচ্ছে কার্মিক হয় তারা দেখবে হাত কেটে নিয়েছে, কোথায় দেওয়ালে মাথা ঠুকে নিয়েছে, ফোন ভেঙে দিয়েছে, কিংবা সে হয়তো এমন কিছু ড্রামা ক্রিয়েট করবে, মনে হবে পুরো দোষটাই তোমার, ওই ব্যক্তি কিছুই করেনি। বা ফ্যামিলিতেও পর্যন্ত সে এমন কিছু ক্রিয়েট করবে, ভাঙচুর করে একদম চিৎকার চেঁচামেচি করবে যেন সব দোষই তোমার, তুমি এমন কিছু করে দিয়েছো যে ওই ব্যক্তি এমন কিছু করছে, সবাই মিলে তোমার উপরে দোষ চাপাবে, ওই ব্যক্তি কিন্তু নির্দোষ। কার্মিকরা এমন করতে থাকে, টুইন বা সোলমেটরা এমন করে না। আনবিজ্ঞান হলেও সে কিন্তু কখনোই তোমার উপরে টর্চার করবে না, তোমার উপরে রাগ সারবে না, তারা কখনো এই ধরনের কিছু করবে না। হয়তো এক আধবার করে নিতেই পারে, কিন্তু তোমার উপর গায়ে হাত তুলবে না, রাগ তোমার উপর সারবে না। আর যদি রাগ সেরে দেয় কোনো কারণে, সে অবশ্যই সরি বলবে, কিন্তু কার্মিকের মধ্যে কোনো গিল্টি নেই, সে বিন্দাস সেম জিনিসকে করেই যাবে। এই কার্মিকের কিন্তু চরিত্র অন্যতম। 13 নম্বর পয়েন্ট হচ্ছে আইসোলেট। অবশ্যই যে কার্মিক হয় সে সব সময়ের জন্য তোমাকে আইসোলেট করে রাখতে চাইবে। মানে হচ্ছে তুমি ফ্রেন্ডের সঙ্গে, তোমার যদি কোনো বেস্ট ফ্রেন্ড হয়, সেখান থেকে তোমাকে অবশ্যই ডিসকানেক্ট করে নেবে। তোমার হচ্ছে যদি কোনো আশপাশের কোনো কলিগ থাকে বা কোনো মানুষের সঙ্গে মেলামেশা এই ব্যক্তি একদম তোমাকে করতে দেবে না, একদম করতে দেবে না, তোমাকে পুরো ক্যাদ করে নেবে। সে চাইবে তুমি কেবলমাত্র ওই ব্যক্তিকে জগৎ বানিয়ে রাখো, ওই ব্যক্তির মধ্যেই ডুবে থাকো। কারণ হচ্ছে কি, সে চাইবে না যে তুমি চলে যাও, কারণ তোমাকে ইউজ করতে পারবে না, তাহলে সে কিন্তু কাট অফ করে নেবে, আইসোলেট করে রাখবে তোমাকে। তুমি আর আদার্স কিছু নিয়ে না যেন ভাবতে পারো, কোনো মানুষের সঙ্গে না যেন মেলামেশা করতে পারো, কোনোভাবেই সে তোমাকে আদার্স কিছুতে ইনভলভ হতে দেবে না, তোমাকে ফ্রি দেবে না, তোমাকে ক্যাদ করে রাখার চেষ্টা করবে, নিজের হিসেবে তোমাকে বানিয়ে রাখার বা তার মতো করে তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে এই ব্যক্তি। 14 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি ওই ব্যক্তির সঙ্গে যখন তুমি থাকবে, তার ফার্স্ট প্রায়োরিটি সে নিজে, তার ফ্যামিলি, তুমি নও। ঠিক আছে, কিন্তু সোল কানেকশানে এরকম কিছু হয় না, ফ্রি একটা থাকে। প্রেম ভালোবাসা মানে ফ্রি গ্রোথ, হ্যাঁ না? কিন্তু টুইন মানে ওই কার্মিক কানেকশানে এই বিষয়গুলো কিন্তু থাকবে। এবং অনেকে হয় বিয়ের পর তোমরা দেখবে যে তার হাজব্যান্ডকে নিয়ে ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছে, বা অনেক সময় হয় যে তার যে হচ্ছে ওয়াইফ, তার হচ্ছে ফ্যামিলির লোকজনের সঙ্গে পুরোপুরি ডিসকানেক্ট করে নিয়েছে, একদম সম্পর্কই রাখেনি। ভবিষ্যতে গিয়ে এরা কার্মিক হয়, তোমাকে পুরো ফ্যামিলি থেকে আলাদা করে দেবে যে কোনো উপায়ে, কোনো না কোনোভাবেই সে অবশ্যই আলাদা করবে। সে কখনোই চাইবে না তুমি পরিবারকে নিয়ে বিজি থাকো, সে সবসময় চাইবে তাকে পুরোপুরি তার মানে তুমি তাকে পুরোপুরি ফ্যামিলি বানিয়ে নাও, তাকে তোমার জগৎ বানিয়ে নাও, এরকম যাতে ইউজ করতে সুবিধে হয়। এবং হচ্ছে 15 নম্বর পয়েন্ট হচ্ছে নিকনেম, যেটা সব থেকে বিষাক্ত রকম পয়েন্ট। মানে কী রকম ফ্রেন্ড, যে ভালোবেসে সবাই কী নাম দেয়, বাবু সোনা, অনেক কিছু নাম দেয়, কিন্তু ওই ব্যক্তির নিকনেম কেমন দেবে, তোমার চেহারা নিয়ে। তুমি যদি মোটা হও বলবে মোটা, তুমি রোগা হলে বলবে ঝাঁটার কাঠি। মানে এমন কিছু নিকনেম তোমাকে দেবে যে তোমার প্রচুর কষ্ট হবে, তোমার চেহারা নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে, তোমার কর্মক্ষেত্র নিয়ে, সব কিছু নিয়ে ব্যক্তি নিকনেম রেখে দেবে। এবং যখন তখন ওই নিকনেম ইউজ করবে। তুমি হয়তো হাসছো, খুশিতে রয়েছে, তখন এমন একটি শব্দ বলে দেবে যে তুমি সঙ্গে সঙ্গে কিন্তু চোখের জল চলে আসবে তোমার। কার্মিকরা এই ধরনের কিন্তু টর্চার করে থাকে, এবং এই ধরনের নিকনেম দিয়ে তোমাকে কিন্তু প্রচুর হার্ট পেইন দিতে থাকবে। তারপর হচ্ছে 16 নম্বর পয়েন্ট হচ্ছে ডিপ্রেশন। এই ব্যক্তির সঙ্গে যত দিন তুমি থাকবে,
যত দিন সম্পর্ক চালিয়ে নিয়ে যাবে তুমি সবসময়ের জন্য একটা ডিপ্রেস তোমাকে ফিল করাবে। তোমার সবসময়ের জন্য তোমার মস্তিষ্ক একটা কিছুতে আচ্ছন্ন হয়ে আছে, কোনো কাজে মন নেই, লাইফ নিয়ে ভাবনা নয়, কেবল দিনরাত তোমার মস্তিষ্ক ওই ব্যক্তিকে একটা যেন কোনো মুখরোচক সেন্সেশন পেয়ে গেছে যে দিন রাত এই ব্যক্তি তোমার তাণ্ডব করে যাচ্ছে মস্তিষ্কে। সবসময় একটা ডিপ্রেস তোমাকে ফিল করাবে, ওভার থিঙ্কিং, এনজাইটিক, এই সব বিষয়গুলো তোমার কিন্তু জীবনের সঙ্গে জুড়ে থাকবে ওই ব্যক্তি সঙ্গে যদি ডিল করো, মানে ওই কার্মিকের সঙ্গে। কিন্তু সোল কানেকশানে সোলমেট বা টুইন ফ্লেমেও হয়, আনএবেকন অবস্থায় থাকলেও হয়, কিন্তু এতটা ডিপ নয় যে একটা ডিপ্রেস হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। 17 নম্বর পয়েন্ট হচ্ছে নিড। অবশ্যই কার্মিকের কোনো না কোনো নিড থাকে, ওরা নিড ফিল আপ করার জন্য মানুষের সঙ্গে সব কিছু করতে রাজি, সব কিছু করতে রাজি। আর যখন তার নিড থাকবে তোমার কাছে, ওই ব্যক্তি অবশ্যই তোমাকে প্রেম ভালোবাসা দেখাবে, নিড ফিল আপ হলে কেটে পড়বে। তুমি যে অবস্থায় থাকো না কেন সেপারেশন করে নেবে, এবং যখন তার দরকার হবে আবার তোমার কাছে রিটার্ন করবে। ওই ব্যক্তি নিজের থেকে আসবে, আর ওই ব্যক্তির এমন কিছু ক্রিয়েট করবে যে তার নিড আর নেই এই মুহূর্তে, তার এমন কিছু অশান্তি ক্রিয়েট করবে যে বাধ্য হয়ে তুমি সরে যাবে। আর ওই ব্যক্তি যখন আসবে তোমার উপরে পুরো ব্লেম চাপাবে, তুমি তো সরে চলে গেছিলে, কিন্তু ওই ব্যক্তি যে ক্রিয়েট করেছিল পরিস্থিতি, সেটা ওই ব্যক্তি একদম কিন্তু স্বীকার করবে না। এবং অবশ্যই নিড থাকবে, আর বিভিন্ন রকম নিড থাকে, এক নয় একাধিক নিড নিয়ে ওই ব্যক্তি বসে থাকে। কিছু না কিছু কোনো দিন স্বীকার করবে না যে এইগুলো তার নিড রয়েছে, কোনো দিন সে কিন্তু বলবে না, কিন্তু কর্মে করে যাচ্ছে সে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই রকম কিন্তু একাধিক নিড নিয়ে তোমাকে ইউজ করবে, অন্য কেউ ইউজ করবে না, তুমি জানতে পারবে না অন্য কেউ জানতে পারবে। এবার হচ্ছে 18 নম্বর পয়েন্ট হচ্ছে আনট্রু। প্রচুর মিথ্যেবাদী হয় কার্মিক, প্রচুর মিথ্যে বলে। এমন মিথ্যেকে সত্যতে রূপান্তরিত করে দেওয়ার যে একটা অন্যতম কলা যদি কারোর থাকে, সে হচ্ছে কার্মিকের। তুমি খুঁজেই পাবে না কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে তোমাকে হাজির করে দিয়েছে। মিথ্যেটাকে এত সুন্দর, মানে সত্য কোনো বিষয়কে মিথ্যে করে এমন সুন্দর করে গুছিয়ে বলবে, এমন সে ভাব দেখাবে, এমন অ্যাক্টিং করবে যে তুমি ওটাকেই মেনে নেবে যে ও সত্যই বলছে। কিন্তু কার্মিক সবসময় যেন মিথ্যে হয়, 80 থেকে 90% মিথ্যে হয়। আর যে মিথ্যে বলে সে হয়তো সাময়িক কোনো মানুষের মন জয় করে নিতে পারে, বাট ওই ব্যক্তি ভেতর থেকে কোনোদিন শান্তিতে থাকে না। কার্মিক এক কথায় বলতে গেলে ফ্রাস্ট্রেট আত্মা, কিছুই কোনোদিন পায় না, কেবল দৌড়েই যায়। কার্মিকের জীবনটা এইরকমভাবে হয়, প্রচুর পেনফুল হয়, কিন্তু পেন হজম করা, যেমন ধরে নাও আমাদের চুলে স্নায়ু নেই, যতবার কাটো না কেন কোনো আহা নেই আর ওহো নেই। কার্মিকও ঠিক সেরকম নির্লজ্জের মতো হতে থাকে। আর আনবেকন সোল যারা হয় বা হচ্ছে টুইন যারা হয়, তারাও কিছুটাই এমন বিহেভ করতে থাকে যখন আনবেকন অবস্থায় থাকে। ঠিক আছে, কিন্তু এই যে মিথ্যে কথা বলে তার মনে হয় সে রাইট বলছে। আর যারা হচ্ছে কার্মিক প্রচুর হয়, তারা অসৎ কথা, মিথ্যে কথা, অসৎ কাজ করে খুব আনন্দ পায়। তুমি শিওর থাকবে ওই ব্যক্তি কার্মিক। যে খারাপ কাজ করে অন্যকে ঠকিয়ে, কাঁদিয়ে, কষ্ট দিয়ে খুশি হচ্ছে, তবে শিওর থাকো ওই ব্যক্তি অবশ্যই কিন্তু কার্মিক। 19 নম্বরে হচ্ছে চিটিং। কার্মিক অবশ্যই অনেস্ট হবে না, চিটিং হবেই, সম্পর্কে চিটিং মাস্ট থাকবে। কার্মিক সবসময় যেন মাল্টিপল রিলেশনশিপ, একাধিক মানুষকে ইনভলভ করা, লং টাইম তো থাকবেই না, এই বিষয়গুলো অবশ্যই মনে রাখো। এবং এই ব্যক্তি ধোঁকা দেবেই, তোমাকে ধোঁকা দেবেই। এবং এর মধ্যে আরেকটি গুণ রয়েছে ফ্রেন্ড, এখানেই মনে রেখো, যে যখন রিলেশনশিপে রয়েছ ওই ব্যক্তি তোমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে প্রাইভেট সব কথা তার ফ্রেন্ডদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে গিয়ে সব ডিক্লেয়ার করে দেবে, সব কিছু বলে দেবে, এবং কোনো প্রাইভেসি থাকবে না তোমাদের সম্পর্কে। কি কথা বললাম বুঝতে পারলে? এবং তোমার বিষয়গুলো নিয়ে সে তামাশা করবে। কিন্তু সোলমেট বা টুইন আনবেকন থাকলেও সে কিন্তু কখনোই তোমার বিরুদ্ধে কোনো কথা সহ্য করবে না, সে কোনো দিন সহ্য করবে না, কারণ তার সোল ভেতর থেকে একটা আলাদা রকম নেগেটিভ মানে একটা প্রতিক্রিয়া তৈরি করে দেয়, ফায়ার হয়ে যাবে ভেতর থেকে। সে নিজে যদি কিছু বলে তো বলবে, বাট অন্য কারোর মুখ থেকে তোমার সম্পর্কে খারাপ কোনো দিন সে সহ্য করতে পারবে না। হয় সে মানুষটা থেকে ডিস্ট্যান্স করে নেবে, যদি শোনে পরের দিকে ডিস্ট্যান্স করে নেবে,
অথবা সে কিছু না কিছু প্রতিবাদ করবেই করবে। সোল কানেকশান কিংবা টুইন ফ্লেম যে কানেকশান অ্যাকচুয়ালি হয়, সেখানে কিন্তু কখনোই সহ্য করতে পারবে না, কারণ সে সোলের সঙ্গে কানেক্ট। সে কখনো নিজের অপমান পারবে না সহ্য করতে, কোনো মানুষ পারবে না। সোল কানেকশান তার সোলের সঙ্গে থাকে, টুইন ফ্লেম তো অবশ্যই সে নিজে স্বয়ং, তো সেখানে অন্যের অপমান সহ্য করতে পারবে না। তাই যে তামাশা করছে সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে, তুমি শিওর থাকো ওই ব্যক্তি কার্মিক। 20 নম্বরে হচ্ছে ব্রেকআপ। এই সম্পর্কে তুমি সপ্তাহে 4 বার ব্রেকআপের কথা শুনতে পাবে। লং টাইম তো থাকছেই না, 2 দিন অন্তর সম্পর্কে ব্রেকআপ, 2 দিন অন্তর সম্পর্কে ব্রেকআপ, সামান্য বিষয়কে নিয়ে সম্পর্কে ব্রেকআপ। তোমার লাভ ইউর থেকে ব্রেকআপ শব্দ তুমি সব থেকে বেশি শুনতে পাবে এই হচ্ছে কার্মিক কানেকশানে। এবং 21 নম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা স্পিরিচুয়ালিটি নেই, এই ব্যক্তি স্পিরিচুয়াল নয়। দূর দূর পর্যন্ত স্পিরিচুয়ালের কোনো লক্ষণ তুমি পাবে না। হয়তো অনেক সময় তুমি বলবে যারা আনঅ্যাওয়েকেন সোলমেট, আনঅ্যাওয়েকেন টুইন যারা থাকে তারাও তো বিশ্বাস করে না, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, কিন্তু তাদের মধ্যে ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা থাকে, তারা কখনো লজিক খোঁজে না। তার ভেতর থেকে সোল কিন্তু মানে যে অবশ্যই থাকে, হয়তো সে রেগুলার সেগুলো করে না, কিন্তু বিশ্বাস করে, কর্মাকে মানে কি ঈশ্বর আল্লাহর প্রতি রয়েছে, হ্যাঁ সে বিষয়গুলো সে মানে, কিন্তু করে না রেগুলার। কিন্তু কার্মিক রেগুলার তো করবে না, আরও উল্টে প্রশ্ন করবে, এটা কি করে সম্ভব, সেটা কি করে সম্ভব, হাজার রকম প্রশ্ন। এমনকি হয়তো হতে পারে যে সোল মেট যে বা হচ্ছে আনঅ্যাওয়েকেন যে টুইন রয়েছে, সে হয়তো কোনো কার্মিক ফ্যামিলিতে থাকে যেখানে স্পিরিচুয়াল নেই, সেক্ষেত্রেও সে কিন্তু স্পিরিচুয়াল নাও হতে পারে, কিন্তু তার ভেতরে যে একটা টান, একটা আন্তরিকতা রয়েছে, এ তুমি বুঝতেই পারবে। কিন্তু কার্মিকের মধ্যে কোনো আন্তরিকতা নেই, কারণ স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতা মানে আলো, অথেন্টিক আলো যেখানে থাকবে অন্ধকার থাকবে না। আর তুমি যদি কার্মিক সে হয়, সে তো স্পিরিচুয়াল এমনিতেই হবে না। যে ব্যক্তি স্পিরিচুয়াল হয়, যে ঢঙ্গি হয়, সেটা আলাদা বিষয়। কেউ দেখাচ্ছে দিন রাত পুজো পাঠ নিয়ে বিজি, অথচ লোকের ক্ষতি করছে, সে কোনোদিন স্পিরিচুয়াল হতেই পারে না। স্পিরিচুয়াল মানে লাইট, একটা আলো। আলো থাকলে অন্ধকার থাকবে না, অন্ধকার আছে মানে সেখানে আলো নেই, এ পরিষ্কার। তুমি যদি নিজেকে বোকা বানাও যে ওই ব্যক্তি সব কিছু লক্ষণ ভালো, কিন্তু কোনো স্পিরিচুয়ালিটি কে বিশ্বাস করে না, উল্টো পাল্টা বিহেভ করে, তুমি শিওর থাকো ওই ব্যক্তি অবশ্যই কার্মিক, একটা টাইমে রিভিল হয়ে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড, এতগুলো যে পয়েন্ট আমি বললাম ফ্রেন্ড, 21টি পয়েন্ট, নিশ্চয়ই বুঝতে পারবে এ কেবলমাত্র শুধু লাভ রিলেশনশিপ নয়, আদার্স মানুষের ক্ষেত্রেও কিন্তু এই বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে। আর হচ্ছে কনফিউশনে পড়বে না যে টুইন, আনঅ্যাওয়েকেন টুইন নাকি সোলমেট নাকি এ কার্মিক। তুমি এখানে এসেও তোমার কনফিউশন ক্রিয়েট হতে পারে। আমি আবারও বলে দিচ্ছি ফ্রেন্ড, অবশ্যই 80% মিল থাকে, কিন্তু 100% নয়। আর এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ এর আগের ভিডিওতে তোমরা কনফিউশনে পড়ে গিয়েছিলে, এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে কিছুটা। এবং এরপর আমি যেটা তোমাদেরকে ভিডিও আনবো, যে কার্মিক সার্কেল এবং কার্মিক যে হচ্ছে পার্টনার, দুজনের মধ্যে ফারাক কী, তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কার্মিক কে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি ধাপে ধাপে তোমাদের নিয়ে আসবো, নাহলে এক একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা অনেকে প্রশ্ন করেছো যে কার্মিকরা কি অনুতপ্ত হয়? কার্মিক কোনো দিন অনুতপ্ত হয় না। যার মধ্যে সেন্স থাকে সেই কেবলমাত্র অনুতপ্ত হয়, কিন্তু যার মধ্যে সেন্স থাকে না সে অনুতপ্ত হবেই না। কার্মিক লাইফ টাইম জুড়ে এমনই থাকবে। যে কার্মিক অ্যাকচুয়ালি ব্যক্তি হয়, কার্মিক যদি সার্কেল থাকে, তার সার্কেল এন্ড হয়ে গেলে সে হয়তো যথেষ্ট ভালো মানুষ, কিন্তু সার্কেল ছিল, এন্ড হয়ে গেলে সে অতীতের কথা মনে করে প্রচুর দুঃখ প্রকাশ করবে। তখন কিন্তু হয় সার্কেল এন্ড হলে। আর সে ব্যক্তি কার্মিক যদি না হয়, স্পিরিচুয়াল ব্যক্তি হয়, অথেন্টিক ব্যক্তি হয়, যথেষ্ট সমঝদার ব্যক্তি হয়, হয়তো কার্মিক সার্কেল এন্ড হয়ে গেছে, সে পরে অনুতপ্ত হয়, কিন্তু কার্মিক যে ব্যক্তি হয় সে কোনো দিন অনুতপ্ত হবে না। আর একটা প্রশ্ন একজন করেছো ফ্রেন্ড, যে কার্মিক সার্কেল কতদিন থাকে? কার্মিক সার্কেলের কোনো টাইম থাকে না। যে তোমার পাস্ট লাইফে কতটা কর্মার ল্যাগেজ ছিল, এই ব্যক্তির সঙ্গে কত সময় থাকবে, এর ডিভাইন টাইমের উপর নির্ভর করে। তোমার একটাই রাস্তা, তুমি দেখতে পেয়েছো যে এই ব্যক্তি কার্মিক, তখন তুমি কি করবে ফ্রেন্ড? হেলদি বাউন্ডারি সেট করে নাও, নিজেকে পজিটিভ রাখো। তুমি ধরে নাও হতে পারে তোমরা অনেকের রয়েছে যে এই ব্যক্তি কার্মিক, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ,
তখন ওই ব্যক্তিকে তুমি ছাড়তে পারবে না। তুমি হয়তো চাইবে আমি ডিভোর্স দিয়ে ছেড়ে দেবো। সেখানে কর্মা গেইনও হয়ে যেতে পারে। কারণ তোমার ঈশ্বর আল্লাহ ঠিক করেছে যে তোমার কর্মার ল্যাগেজ রয়েছে সেটাকে হিল করার জন্য ওই ব্যক্তিকে দেওয়া, এবং তোমাকে শিখতে হবে, পাওয়ারফুল সোল হতে হবে। তুমি কি করবে? ওই ব্যক্তির সঙ্গে না থেকে ওই ব্যক্তিকে পাশে রেখে দাও। যেমনটা আমরা পশু পাখিকে পুষে রাখি, যেই ওকে আমরা পুষে রাখবো, পাশে থাকবে, ওইভাবে তুমি ওই ব্যক্তির সঙ্গে কোনো রকম লেনদেন করবে না। ব্যক্তির থেকে হেলদি বাউন্ডারি সেট করে নাও এবং তার মধ্যে তুমি নিজেকে রেখে দাও। ওই ব্যক্তি থাকবে কেবল তোমার পাশে। অনেক সময় হয় ফ্রেন্ড, যে ঘোলা জল হয়তো পানীয়র জন্য উপযুক্ত নয়, কিন্তু আগুন নেভানোর কাজেও লাগে। তো সেই রকম ভেবে যে এই ব্যক্তি হয়তো ঘোলা জল, হয়তো একে পান করা সম্ভব নয়, কিন্তু কোনো সময় ঘরে আগুন লাগলে ওই জলই সবথেকে কিন্তু দ্রুত আগুন নেভাতে কাজে দেয়। তো তার জন্য সেরকম ভেবে ওই ব্যক্তির থেকে হেলদি বাউন্ডারি সেট করে নিয়ে তুমি থাকতে পারো। তোমার ঈশ্বর আল্লাহর মর্জি ছাড়া তুমি নিজের থেকে যখন কিছু করবে, এই লাইফে যে কর্মার ল্যাগেজটা তোমার হিল হয়ে যেত, সে আবার মানে পরবর্তী লাইফে তুমি আবার সেই একই ড্রামা শুরু হবে। তার জন্যে কিন্তু যে আমি ডিভোর্স দিয়ে নতুন কানেকশানে জুড়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এমন নয়। তোমাকে শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।